নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, আজকে যে আলোচনা করব যে কোন গ্রহ খারাপ থাকলে আপনি কি মন্ত্র জপ করবেন। অনেকে কি হয়, রত্ন অনেক দাম হওয়া সত্ত্বেও তার জন্য কিনতে পারেন না, বা রত্ন আপনারা ধারণ করার জন্য অনেকটা অর্থ আপনাকে ব্যয় করতে হয়। সেই রত্ন অর্থ ব্যয় না করেও যদি কিছু মন্ত্রগুলোকে যদি জপ করা হয়, অনেকাংশ আরে কিন্তু শুভ ফল পাওয়া সম্ভব বা পাওয়া যায়। তাই বলবো যে কোন গ্রহ খারাপ থাকলে কি মন্ত্র জপ করবেন, প্রত্যেকটা মনোযোগ সহকারে শুনবো। এবং মনে হয় যদি লিখে নিতে হয় একটু লিখে নেবেন, এবং আমি কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো। আরও যারা বিস্তারিত জানতে চান, ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। এই যেহেতু একটা মন্ত্রের ভিডিও, তাহলে মন্ত্রের ভিডিও হলে একটু ওনাকে মনোযোগ সহকারে শুনতে হবে। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপ বাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, দেখুন স্ক্রিনে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করুন। এবং যারা অনেক দূরে থাকেন, যাদের আমার চেম্বারে আসা সম্ভব নয়, তাদের জন্য কিন্তু অনলাইন পরিষেবা আছে। অনলাইন পরিষেবা দেখাতে পারেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো পাঠিয়ে দিন। ভারতবর্ষের মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনাকে কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে জানানো হবে। তো আপনার আমার যে পারিশ্রমিক ফিজ আছে, সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে। আমার সম্বন্ধে আরও জানতে হলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন। গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। গুগলে যান, গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। সেখানে আমার সম্বন্ধে নাম, রিভিউ এবং প্রচুর মানুষের ফিডব্যাক দেখতে পাবেন। তারপরে যদি মনে হয় আপনি আসবেন চেম্বারে। যাই হোক, মূল আলোচনায় আসি যে কোন গ্রহ খারাপ থাকলে কি মন্ত্র জপ করলে ভালো শুভ ফল দেবে। প্রথমে বলবো, রবি গ্রহ যাদের খারাপ আছে, এই রবি গ্রহ যদি খারাপ থাকে তাদের জন্য কি মন্ত্র বলতে হবে, ওম হুম শ্রীং সূর্যায় নমঃ বা সূর্য প্রণাম। এই মন্ত্রটা জপ করতে পারেন বা সূর্য প্রণাম করতে পারেন। নম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়ং মহাদতিং ধন্তারিং সর্বপাপং প্রাণস্মি দিবাকরম। এই মন্ত্রটা আপনি 3বার জপ করতে পারেন। বা এক লাইনের মন্ত্র যেটা বললাম, ওম হ্রুং শ্রীং সূর্যায় নমঃ, এই মন্ত্রটা জপ করতে হবে। মহিলারা ওং এর পরিবর্তে নম বলবেন। যাদের চন্দ্র খারাপ আছে, যাদের জন্মছকে চন্দ্র নিচস্থ আছে, বা চন্দ্র কোনোভাবে পীড়িত আছে, বা চন্দ্র কোনোভাবে খারাপ আছে, তাদের জন্য করতে হবে কি, ওং ঐং ক্লিং সময় নমঃ। ওং ঐং ক্লিং সময় নমঃ, এটা হচ্ছে চন্দ্রের মন্ত্র। 3বার করে জপ করুন প্রতিনিয়ত, অনেকাংশ হারে শুভ ফল কিন্তু পাবেন। তারপরে বলো মঙ্গলের মন্ত্র। যাদের মঙ্গল জন্মছকে মঙ্গল নিচস্থ বা মঙ্গল খারাপ আছে, তারা কি বলবেন, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ। ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, এটা হচ্ছে মঙ্গলের মন্ত্র বললাম। এরপরে আসছে বুধের মন্ত্র। যাদের বুধ জন্মছকে বুধ খারাপ আছে, বুধের জন্য হচ্ছে ওং ঐং শ্রীং শ্রীং বুধায় নমঃ। এই যে আমরা বুধের মন্ত্রটা একটু ভালো করে একটু শুনুন। ওং ঐং শ্রীং শ্রীং বুধায় নমঃ, শ্রীং কথাটা 2বার হবে। এবং এই মন্ত্রটাকে আপনারা একটা কাগজের মধ্যে লিখুন, লিখে পরে এক লাইনের মন্ত্র মিনিমাম 3বার করুন। 21বার করতে পারলে আরও ভালো হয়। এটা কিন্তু অনেকাংশ হারে শুভ ফল পাওয়া সম্ভব পাওয়া যায়। এরপরে আসো বৃহস্পতি গ্রহ যাদের খারাপ, যাদের জন্য জন্মছকে বৃহস্পতি কোনোভাবে নিচস্থ আছে বা বৃহস্পতি কোনোভাবে পীড়িত আছে, তাদের জন্য এই মন্ত্রটি যোগ করবেন। ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে নমঃ। ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে নমঃ। এবং যাদের জন্মছকে শুক্র খারাপ আছে, এই শুক্র যাদের জন্মছকে খারাপ থাকে, যাদের ম্যারেজ লাইফ নিয়ে সমস্যা হচ্ছে, বিবাহিত জীবন নিয়ে সমস্যা লেগে আছে, তাদের জন্য বলবো ওং হ্রিং শ্রীং শুক্রায় নমঃ। ওং হ্রিং শ্রীং শুক্রায় নমঃ, এই মন্ত্রটা জপ করুন, অনেকাংশ হারে শুভ ফল কিন্তু পাবেন। যাদের জন্মছকে শনি খারাপ আছে, শনি খারাপ থাকলে কি করতে হবে, ওং ঐং শ্রীং শনিশ্চরায় নমঃ। ওং ঐং হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ। ওং ঐং হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটা কিন্তু শনির জন্য খুব ভালো মন্ত্র, জপ করুন। রাহু যাদের খারাপ আছে, যাদের জন্মছকে রাহু খারাপ আছে, তারা কি করবেন, ওং ঐং হ্রিং রাহবে নমঃ। ওং ঐং হ্রিং রাহবে নমঃ। যাদের কেতু খারাপ আছে, জন্মছকে কেতু যাদের খারাপ আছে, ডিস্টার্ব আছে,
ওং হ্রিং ঐং কেতবে নমঃ। ওং হ্রিং ঐং কেতবে নমঃ। এই যে মন্ত্রগুলো বললাম 9টা গ্রহের যে 9টা মন্ত্র, এই এক লাইনের মন্ত্র জীবনে কিন্তু অনেক কিন্তু ওনার সাকসেস বা অনেক কিন্তু পরিবর্তন কিন্তু আমার জীবনে আনবে। এই মনোযোগ সহকারে মন্ত্র পাঠের কাজটা হচ্ছে যারা রত্ন ধারণ করতে পারছেন না তাদের জন্য কিন্তু এই টোটকাগুলো কিন্তু অত্যন্ত ভালো ফলদায়ী টোটকা বলা চলে, বা অত্যন্ত ভালো কিন্তু ফলপ্রদ হবে। যাই হোক, এরকম মন্ত্রের ভিডিও বা আরও জ্যোতিষ সংক্রান্ত নানান ভিডিও পেতে হলে আপনি কোথা থেকে ভিডিওটা দেখলেন একটু আপনার এরিয়ার নামটা একটু লোকেশনটা লিখে দিয়ে যাবেন কমেন্ট বক্সে। এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে একটু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা এখনো জানেনি আপনি একটু শেয়ার করে যদি বাড়িয়ে দেন অতি উত্তম, খুব ভালো হয়। আপনারা যত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ হয় বা আরও নতুন নতুন অনুপ্রেরণা জন্মায় নতুন ভিডিও বানানোর জন্য। যাই হোক, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে, নতুন একটা তথ্য নিয়ে। নমস্কার।